সবাই তো আসলে প্রেমে পাগল, সব সব ছেলেরাই প্রেমে পাগল, সব মেয়েরাই প্রেমে পাগলি। আমার ভালোবাসার মানুষ, আমি সবসময় হিট হওয়ার চেষ্টা করেছি, নট ভাইরাল। ভাইরাল ভাইরাল এই যে যেটা ভাবে আসলে দেখা যায়, আবার 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 তাকালে দেখা যায় নাই, এরকম আর কি। এই বছর ইনশাল্লাহ আমার যে সিনেমাটা আমি শেষ করেছি সেই সিনেমাটা হয়তো বা মুক্তি পেতে পারে। আমি এই ইন্টারভিউর মাধ্যমে জানিয়ে দিলাম, সাতটার দেব, সাতটার দেব, সাতটার দেব, প্রেম যমুনায় দুজন যাব ভেজে, পাগলি তোমায় করব প্রেমে, পাগল হব নিজে। কেমন আছেন? আমি তো সবসময় অনেক ভালো থাকি, আজকে আরো বেশি ভালো আছি। হামজা ভাইয়ের সাথে পাগলা পাগলি গানে কাজ করেছেন। আসলে হামজা ভাইকে নিয়েই প্রথমে জানতে চাবো, তার সাথে কাজ করতে পেরে কেমন লেগেছে, এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? হামজার সাথে আমার আসলে কালাচান 2-এ কাজ হয়েছিল। কালাচান 2-এ হামজা আমার সাথে কাজ করেছিল, এবং হ্যাঁ, পাগলা পাগলি তো আমি তাকে পেয়েছি। ভালো, ও কোয়ার্টিস্ট হিসেবে ভালো, খারাপ না। ডেডিকেশন আছে ছেলেটার, এফোর্ট দিতে জানে, বোঝে আসলে কোথায় কিভাবে কাজ করতে হবে, ক্যাচ করার ব্যাপারটা ওর মধ্যে আছে। সো আই থিঙ্ক ও শাইন করতে পারবে। প্রথম থেকে যখন ডান্স প্র্যাকটিস করতেছিলেন তখন ওইখানে কোনো মজার কোনো ঘটনা ঘটেছিল কিনা? অনেক ঠান্ডা ছিল, প্রচুর ঠান্ডা ছিল। মজার বিষয় হচ্ছে যে আমি এখানে আমার পেছনে ড্রেস আপ এটা ঠিক আছে, বাট আমার যে 3টা কস্টিউমের বাকি 2টা কস্টিউম ছিল সেটা খুবই আসলে স্লিভলেস ছিল। ইভেন আমার পা দেখা যাচ্ছিল। সো দেখা থেকে বড় বিষয় হচ্ছে আমার ঠান্ডা লাগছিল। তারপরও আসলে ঠান্ডার মধ্যে সে ড্রেস আপ নিয়ে আমি ছিলাম, একটু পরপর শর্ট শেষ করতাম আর গায়ে চাদর দিতাম। বাট আমার যে মানে হামজা আছে, আমাদের যে মেল মডেলটা, তার একদম পুরো জ্যাকেট পরা, পায়ে প্যান্ট, মানে খুব মোজা জুতা সব। সো এটাই মজার বিষয়, আর কিছু না। আমি আসলে এই গানটা অনেক আগে শুনেছি, অনেক আগে। নাজমুল ইভান আমাদের ডিরেক্টর, তিনি আমাকে পাঠিয়েছিলেন, কিন্তু তখন আসলে গানের প্ল্যানিংটা হয়নি। তখন আমাকে গানটা যখন পাঠায় তখন মনে হয় ওয়াও, এত সুন্দর গান। আর যেহেতু আমি নাচতে পছন্দ করি আর গান গাইতেও ভালো লাগে, গুনগুন করতে ভালো লাগে, গান শুনতে অনেক পছন্দ করি। সো এবং হয় না, একটা 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 মজা ছিল গানে, এমন মজা যেটা আসলে ডান্স যারা করে তাদেরও খুব ভালো লাগবে, গান যারা শোনে তাদেরও ভালো লাগবে, আর গান যারা গায় তাদের ওই সুরটা ভালো লাগবে। সো প্রথমে আমার খুব ভালো লেগেছে। তারপরে যখন 2 মাস পর আই থিঙ্ক আমাকে এই গানটা আবার পাঠানো হয়, তারপর বলে যে এই গানটা আসলে প্ল্যানিং করছি। আমরা যে ওকে চলো করে ফেলি। গানটার কাজ যখন আপনার কাছে এসেছিল আসলে তখন অনুভূতিটা কেমন ছিল, আর গানটা যখন আপনারা কাজ করে ফেলেছেন এখন আর কার অনুভূতিটা আসলে কেমন? গানটা যখন এসেছিল তখন খুব সুইট একটা অনুভূতি এসেছিল আমার মনের মধ্যে, যে ওকে নাইস, একটা সুন্দর গান পেয়েছি, যে গানটাতে আসলে আমি পারফর্ম করতে পারবো এবং অডিয়েন্স আসলে সুন্দরভাবে আমার এক্সপ্রেসটা দেখবে, যে আসলে আমার ভেতরের যে এক্সপ্রেশন বলেন, আপনার ভেতরের মডেলিং বলেন, ভেতরের অভিনয়টা বলেন, সেটা হয়তো আমি প্রকাশ করতে পারবো। পারফেক্ট ওয়েটা ইম্পর্টেন্ট আসলে প্রতিটা আর্টিস্টের জন্য। সো এই গানটা আসলে ওইরকম পারফেক্ট ওয়ে, যেটা আসলে আমি আমাকে প্রেজেন্ট করতে পারবো। আর নাজমুল ইভান, সেও খুব ভালো ডিরেক্টর, ভালো প্রেজেন্টেশনে ভালো, সো প্রেজেন্ট করতে পারবে ও আমাকে, এটা আমার মনের মধ্যে বিশ্বাস ছিল। সো গান যখন পাই আমি এই বিশ্বাস ভরসা নিয়ে আসলে আগাই। তারপর গানটা গতকাল রিলিজ হলো, এবং গানটা গতকাল রিলিজ হওয়ার পর আমি দেখলাম, আমি গান প্রেমী মানুষ, আমি অনেক গান শুনি, আমি আসলে ফিল্ম নিয়ে আসলে আমার অনেক স্বপ্ন। সো আমি ভিজুয়ালও আমাকে অনেক অ্যাট্রাক্ট করে, আমি অনেক দেখি। সো আমি দেখছিলাম, বারবার দেখছিলাম। তো আমার মাকে নিয়ে যখন আমি দেখছি তখন আমার মা একটা কথা বললো, যে কালকে ইভানকে টেক্সটও করলাম, যে আম্মু বললো তুমি সিনেমা বানাও না কেন, তোমার তো মেকিং ভালো, তুমি সিনেমা বানাও সামনে। তো ওইটাই আর কি, যে গানটা শোনার পর, গানটা দেখার পর, সব কিছু রিলিজের পর আসলে অডিয়েন্সের যে ভালোবাসা পাচ্ছি সেটা আসলে খুব মানে প্রাণে খুব দোলা দিচ্ছে, ভালো লাগছে। গানটা যখন শ্যুট শুরু হয় সেক্ষেত্রে কয়দিন শ্যুট করেছিলেন এবং ওইখানের কিছু মুভমেন্ট যদি আমাদের সাথে শেয়ার করতেন? আচ্ছা, এটা মজার বিষয়, কারণ 2024 সালের একদম শেষের দিন আমরা পাগলা পাগলির শুটিং শেষ করেছি, আবার মানে বছরটাই শেষ করেছি আসলে পাগলা পাগলি দিয়ে, এবং বছরটা শুরুও করেছি পাগলা পাগলি দিয়ে। একদম 2025 সালের 1 তারিখে আমরা কাজটা শুরু করি। তো মজা লাগলো, যে হয় না যে বছরটা আমরা সবাই আসলে, পুরো টিমের কথা এখন আমাকে বলতে হয়, পুরো টিমটা না প্রচুর এনার্জেটিক একটা টিম, মানে সবাই আসলে আমরা খুবই কাজ করতে খুব পছন্দ করি এবং মানে খুব এনজয় করে কাজ করি। কারণ এর আগেও কালাচান 2-এ আমরা একই টিম ছিলাম, মানে ফুল সেট আপ, আমাদের মডেল বলেন, আমাদের টেকনিক্যাল টিম বলেন, সব সেম ছিল, শুধু সিঙ্গার চেঞ্জ হয়েছে। খুব অন্যরকম একটা ভাইব ছিল, যে আসলে ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো এই ভালো লাগা, কাজের প্রেম নিয়ে আসলে আমাদের বছরটা শেষ হয়, বছরটা শুরু হয়। এই যে গানটা করেছেন, গানের নাম পাগলা পাগলি, এই নামটা আসলে কেন রাখা হয়েছে?
গানের কথাটা আসলে আমাদের সেরকম, এবং গান যিনি লিখেছেন তিনি খুব ভালো লিখেছেন, এবং ওই গানের পাগলা পাগলিটা কেন হবে না, মানে সবাই তো আসলে প্রেমে পাগল, সব সব ছেলেরাই প্রেমে পাগল, সব মেয়েরাই প্রেমে পাগলি, শুধু ওই পারফেক্ট প্রেমটা আসাটা ইম্পর্ট্যান্ট, এবং এই প্রেমটাই লেখক, আমাদের যে লেখক আছেন যিনি লিখেছেন এই গানটা, তিনি সেই প্রেমটাকে জাগিয়ে তুলেছেন এই গানের মাধ্যমে। সো এটা ইম্পর্ট্যান্ট, এই জেনারেশনে প্রেমটা আসুক, সত্যিকারের প্রেমটা আসুক সবার মনে। ভালোবাসা দিবস আসতেছে, সেক্ষেত্রে আসলে আপনার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা সবাই পাগলা পাগলি গানটা শুনুন এবং আপনাদের ভ্যালেন্টাইনটাকে খুব সুন্দরভাবে উপভোগ করুন। এই কিছুক্ষণ আগে বলতেছিলেন ভাইরালের যে বিষয়টা, আসলে ভাইরাল জিনিসটা কিভাবে দেখেন আপনি? ভাইরাল ভাইরাল এই যে যেটা ভাবে আসলে দেখা যায়, আবার 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 তাকালে দেখা যায় নাই, এরকম আর কি। জনপ্রিয় একটা সময় ছিল, বিষয়টা এরকম না, এখনও জনপ্রিয় আছে, এখনও হিট ভাইরালের ব্যবধান আছে। যেমন ভাইরাল, এর আগেও আমি বলেছি যে ভাইরাল হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা জেনারেশন পর্যন্ত থাকবে, এবং একটা জেনারেশনে প্রচণ্ড ঝোঁক থাকবে সেটার প্রতি, যে আহা দারুণ কিছু হচ্ছে, ভাই এই দেখেছো সে দেখেছো, বাট ওই দিনের পরে হয়তো, বা একটা জেনারেশন তো অনেক দূরের কথা, কিছুদিন পরে হয়তো ওইটার মনেই থাকবে না, মাথায় থাকবে না। বাট হিট হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে আমার সারা জীবন আমার মনের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে গেঁথে থাকবে, আমার হৃদয়ে নাড়া দেবে, আমার হৃদয় বোঝাবে যে এটা কিছু একটা। আমি সবসময় হিট হওয়ার চেষ্টা করেছি, নট ভাইরাল, আমার কোনো সময় ইন্টেনশন ছিল না। সো হিট আর ভাইরাল ব্যবধান সবসময় আছে, একটা সময় ছিল বা এখন নেই এরকম না, বিষয়টা এখনও আছে। হ্যাঁ, কাজ তো আসবে, কাজ তো করতেই থাকবো, কাজই তো সব, জীবনটাই কাজ, কাজই জীবন, সবই কাজ। আসলে বলতে গেলে 2025 সালের শুরুটা যেহেতু আমি বললাম কাজ দিয়ে শুরু করলাম, তারপর আমি আসলে অনেকগুলো কাজ করেছি, এবং মানে পরপর শুধু কাজই করছি, কাজের আমি সময় পাচ্ছি না, আমার ব্যস্ততার ফাঁকে যে একটু নিজেকে সময় দেবো সেই সময়টাই পাচ্ছি না আমি। তবে এই বছর ইনশাআল্লাহ আমার যে সিনেমাটা আমি শেষ করেছি সেই সিনেমাটা হয়তো বা মুক্তি পেতে পারে, আমি এই ইন্টারভিউর মাধ্যমে জানিয়ে দিলাম, আমি কোথাও বলে দিই, বাট জানি না কবে, কোন মাসে, সেটা যেই মাসে হোক সেটা আমি আবার আমার আপডেট দিব। ঈদের জন্য 2টো সিঙ্গেল করা হয়েছে আমার, আর সেই সিঙ্গেলগুলো আর একটি 7 পর্বের ধারাবাহিক করার প্ল্যানিং আছে RTV আই থিঙ্ক। সো দেখা যাক, ভালো কিছু আসবে, যাই আসবে ভালো আসবে। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, অনেক বেশি বেশি ভালোবাসবেন আমাদেরকে, আমাদের কাজ দেখবেন বেশি বেশি, কারণ আপনারা কাজ দেখলে আমরা ভালো ভালো কাজে আসলে আমরা অনুপ্রাণিত হতে পারবো এবং ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো।